বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএফসি কিচেনের পক্ষ থেকে ধন্যবাদ। আজ আমি তৈরি করব একদম পারফেক্ট গাজরের পায়েস, যা খেলে আপনাদের মন জয় করে নেবে। আপনি কি জানেন, গাজরের পায়েস শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যকর। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। তো চলুন দেখে নিই কিভাবে আমি গাজরের পায়েসটাকে তৈরি করব। তো প্রথমে আমি গাজরের পায়েস তৈরি করার জন্য গাজর নিয়েছি 250 গ্রাম। গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দিয়ে আমি এখন মেশিনের সাহায্যে ছিলে নিচ্ছি। তারপরে আমি গাজরটাকে গ্রেটার মেশিন দিয়ে একটু গ্রেটার করে নিব। তারপরে চুলাতে একটু কড়াই বসিয়েছি। তো আমি 1 টেবিল চামচ ঘি দিলাম, কারণ গাজরটাকে আমি একটু ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। গাজরে একটু গন্ধ আছে, সেই গন্ধটা তাহলে চলে যাবে ঘিতে ভাজালে। তো আপনারা অবশ্যই ঘিতে গাজরটাকে একটু ভেজে নেবেন। এতে ভেবে নেড়ে চেড়ে দিবেন। যখন দেখবেন যে গাজরটা একটু সফট হয়ে যাবে, মানে নরম হবে, তখন গাজরটাকে একটু তুলে নিতে হবে। আমি এখন প্লেটে একটু তুলে নিচ্ছি। তারপর আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়েছি। প্রায় আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, বলক উঠিয়ে নিয়েছি। আর আমি দিলাম 1/4 কাপ কালি জিরা পোলায়ের চাল দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 95% আপনারা দুধের মধ্যে দিয়ে কালি জিরা পোলায়ের চালটা সিদ্ধ করতে হবে 90%। তো আমি 3টি এলাচ ফাটিয়ে দিচ্ছি সুগন্ধির জন্য। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে বারে বারে নাড়তে হবে যেন চালটা যেন না লেগে যায়। এই পর্যায়ে এখন চাল সিদ্ধ হওয়ার পর গাজরটা ঢেলে দিচ্ছি, যেটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেটা আমি এখন গাজরটাকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ চুলাতে রাখতে হবে। তারপরে গাজর আর চালটা যখন একসাথে মিশে যাওয়ার পর নরম হয়ে যাবে, তখন নামানোর কিছুক্ষণ আগে আমি 1 কাপ চিনি দিলাম। তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে আপনারা চিনি দিবেন। তো আমি এখানে প্রায় 1 কাপ চিনি দিয়েছি। তারপরে 1 মুঠোর মতো গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো হবে, আঠালো আঠালো ভাব হবে। এই তো আমার গাজরের পায়েসটাও প্রস্তুত হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। তো প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন আমার গাজরের পায়েসটা খুবই অল্প সময়ে ইফতারেতে নতুন আইটেম আপনারা অবশ্যই তৈরি করবেন। আমার এই রেসিপিটা গাজরের পায়েস অনেক পুষ্টিকর এবং সবাই পছন্দ করবে, সব ছোট বড়। তো আমার এই রেসিপিটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন গাজরের পায়েসটা কত সুন্দর হয়েছে। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।